আসসালামু আলাইকুম দিনী মা ও বোনদেরকে কোরআন ক্লাসে স্বাগতম। আজকে কোরআন শিক্ষা ক্লাসের নবম ক্লাস। আমরা সূরা বাকারা পড়ছিলাম। আজকে এই আয়াত থেকে পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন হামজা নুনজের ইন হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না হয়। তাহলে হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, লাম জবর লা, তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে নুন লাম জবর নাল, আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম জবর লা, ইন্নাল্লাহ। আর তাসদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না, এখানে আলিফ হরকতবিহীন, এটা পড়া যাবে না। তাহলে ইন্নাল্লাহ। জায়াজের দি, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হবে এখানে। জায়াজের দি, নুন জবর না, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। কাব জবর কা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ফা জবর ফা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ফা, আমরা যখন ফা উচ্চারণ করব তখন এভাবে ফা, হালকা একটু বাতাস বের হবে। কাফা, রওয়া পেশ রু, রু, কারণ এই রটা কি হবে, মোটা হবে। কারণ রয়ের উপর যদি পেশ থাকে বা র সাকিনের ডানে যদি জবর থাকে তাহলে কি র মোটা করে পড়তে হয়। যেহেতু এখানে রয়ের উপরে পেশ আছে তাই রটা কি করতে হবে, মোটা করে পড়তে হবে। আর র ওয়া পেশ রু, এটা কি পেশের বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। তাহলে কি হবে, কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। সিন জবর সা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওয়া আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে তবাই বা মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। আর মাদ্দে তবাইয়ের উপরে এটা কি মোটা চিহ্ন, মাদ্দে তবাইয়ের উপরে কি আছে, মোটা চিহ্ন আছে, তখন চার আলিফ টেনে পড়তে হবে। বা হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে তাহলে চার আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে আমাদের কি করতে হবে, চার আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে, সাওয়া, হামজা দুই পেশ উন, তানবিন, হামজা দুই পেশ উন তানবিন, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। উন, হামজা দুই পেশ উন, আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। লাম ইয়া জবর লাই, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফ হলে নরম করে পড়তে হয়, আর লিনের হরফে টানা যায় না। আলাই, হামিম পেশ হিম, আলাই হিম, মিম সাকিনের পরে কি আছে, হামজা আছে, তাহলে এটা কি ইজহার, তাহলে এটা কি করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। তাহলে হামিম পেশ হিম, হামজা জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে কি হবে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, সাওয়াউন আলাইহিম। আং, হামজা নুন জবর আং, নুন সাকিনের পরে কি আছে, জাল আছে, নুন সাকিনের পরে জাল থাকলে কি হয়, ইকফা, ইকফা হলে নাকের মধ্যে গোপন করে গুন্না করে পড়তে হয়। যে আমরা জানি ইকফার হরফ 15টা, যখন নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফে যে কোনো হরফ আসে, এখানে জাল হলো ইকফার হরফ, যে কোনো হরফ আসলে এই নুন সাকিনকে কি করতে হবে, গুন্না করে পড়তে হবে। তাহলে হামজা নুন জবর আং, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তাহলে কি জার অজবর জার, আর রসাকিনের ডানে কি আছে, জবর আছে, যদি রসাকিনের ডানে জবর থাকে তাহলে র মোটা করে পড়তে হয়, জার। আং
তা জবর তা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামিম পেশ হুম, মিম সাকিনের পরে কি আছে, এখানে হামজা আছে, তাহলে মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত অন্য কোনো হরফ থাকে তাহলে ইজহার করে পড়তে হয়, মানে স্পষ্ট করে পড়তে হয়। এজন্য হামিম পেশ হুম, আনজারতাহুম, আম। তাহলে এখানে কি হবে, মিম সাকিনের পরে কি আছে, লাম, ইজহার করে পড়তে হবে, মিম সাকিনের ইজহার। তাহলে হামজা মিম জবর আম, লা মিম জবর লাম। এটা কি মিম সাকিনের পরে কি আছে, তা আছে, তাহলে মিম সাকিনের পরে তা থাকলে স্পষ্ট করে পড়তে হবে। মনে রাখতে হবে যে মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসে তাহলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, তখন টান দেওয়া যাবে না বা গুণনা করা যাবে না। লা মিম জবর লাম, তুম, তান নুন পেশ তুম, নুন সাকিনের পরে কি এসেছে, জাল আসছে, জাল কি ইকফার হরফ, তা নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসার কারণে নুন এখানে কি করতে হবে, নুনকে নাকের মধ্যে নিয়ে গুণনা করে পড়তে হবে। যেন কি হবে, তা নুন পেশ তুম, জারজের জির, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, জাল রজবর জির। আর র সাকিনে ডানে যে র হরফ কি পাতলা, পাতলা করে পড়তে হবে, জারজের জির। হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে কি এসেছে, লাম আসছে, তাহলে কি হবে, স্পষ্ট করে পড়তে হবে বা ইজহার করে পড়তে হবে। তাহলে হা মিম পেশ হুম, লাম আলিজ লা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে কি হবে, লা ইউ। হামজার উপর আমাদের সবসময় মনে রাখতে হবে যে হামজার উপরে যখন যজম থাকবে তখন হালকা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, ইউ ইউ। মিম জের মি, এক জের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। নুনওয়া পেশ নু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে কি হবে, নুনওয়া পেশ নু, নুন জবর না, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। আচ্ছা, এখানে গোল যে চিহ্নটা রয়েছে তা হলো ওয়াকফ, এখানে আমরা থেমে যাই। তো যখন ওয়াকফের আগে যদি এক জবর থাকে বা এক জের থাকে বা এক পেশ থাকে বা দুই জের থাকে বা দুই পেশ থাকে তখন কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, তাহলে এটা নুন কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, কি পড়তে হবে, নুন। আর এটা কি মাদ্দে তবাই, নুন পেশ নু, মাদ্দে তবাইয়ের পরের হরফে কি হয়, যদি ওয়াকফ হয়, মাদ্দে তবাইয়ের পরের হরফ কি নুন, এই নুনে যদি ওয়াকফ হয় তাহলে এই নুন, তখন এই মাদ্দে তবাইকে তিন আলিফ টেনে পড়তে হয়, তখন কি হবে, নুন, লা ইউমিনুন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আচ্ছা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।